কিভাবে আমরা আসলে ফর্মালাইজ করতে পারি। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে এমসিসিআই আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে উচ্চাভিলাষী বাজেট দিলেও সরকারের আয় ও বিদেশি অর্থায়নের লক্ষ্য পূরণ না হলে বড় বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। লাস্ট 10 বছর এটা ফাইল ধরে টানা শুরু করবে, সেখান থেকে এমন বাস্তবতায় উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অর্থনৈতিক সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কর হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং অপ্রাতিষ্ঠানিক খাতে করের জালে আনার যে সরকারি নীতি, তাকে আমরা পূর্ণ সমর্থন করি। প্রত্যক্ষ কর ব্যবস্থায় হয়রানি কমানো এবং পরোক্ষ কর ব্যবস্থায় সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার মাধ্যমে কেবল এই বাজেটের প্রকৃত সুফল পাওয়া সম্ভব। এনার্জি, পাওয়ার, ব্যাংকিং, এই তিনটা মহা গুরুত্বপূর্ণ সেক্টর, এগুলো যদি আমরা না সামলাতে পারি অর্থনীতি থুবড়ে পড়ে যাবে। এক কথায় আমরা যতই প্রণোদনা দিই না কেন, যদি এনার্জি সেক্টর যদি আমরা এনার্জি না দিতে পারি, তাহলে পরে কোনো আমাদের প্রবৃদ্ধি হবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারবে না। সিমিলারলি ব্যাংকিং সেক্টরে যদি বড় সংকট হয়ে যায়, অর্থনীতি পুরো আটকে যাবে, স্থবির হয়ে যাবে আপনার। এই ক্ষেত্রে কিন্তু বাজেটের মধ্যে যথেষ্ট পরিমাণে পরিকল্পনা নেই। জ্বালানি সুরক্ষায় কৌশলগত মজুত ব্যবস্থা তৈরির মাধ্যমে বাংলাদেশকে জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আপনার একটা চমৎকার জায়গা ছিল যদি প্ল্যান করা হতো, মাতার বাড়ির যে ড্রাফট আছে, ওই মাতার বাড়িতে যদি আপনি একটা পুরোটাই হচ্ছে এনার্জি সিকিউরিটি হাব করা হতো। সো আমরা ফোর্থ তাহলে এনার্জি কি করব, যে কৌশলগত মজুদ। পঞ্চম হচ্ছে উই আর ট্রাইং টু হ্যাভ এ এনার্জি সিকিউরিটি হাব ফর দি হোল রিজন। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রতি 3 মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার আহ্বান জানান বক্তারা। প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবং একাডেমিয়া